বের হন আমার বাড়ি থেকে, যান যান। বাবা চোখে দেখেন না, চোখ কি হাতে নিয়ে হাঁটেন? আপনি আমার গায়ে হাত তুললেন? তাহলে কি করবো? ধরে ঘাট ধরে বাইর করে দেবো একদম। এই কি হয়েছে রে? দুলা ভাই জানেন না, আমার সাথে ধাক্কা লাগা কাপ ভেঙে ফেলছে। আসলে বাবা, তোমার ইদানিং বয়সের সাথে সাথে চোখের জ্যোতিও কমে গেছে, বুঝছো? আচ্ছা তুমি দেখে শুনে হাঁটবা না? ঠিক আছে, যাও। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? কাপ ভাঙছি গে? আরে না, ওই বাবা কাপ নিয়ে যেতেছে, ওর সাথে নাকি ধাক্কা লাগছে। হ্যাঁ আপু, আমার সাথে ধাক্কা ইচ্ছা করে লাগছে, লাইখা আমার কাপ ভেঙে ফেলছে এটা। থাম, তোমার বাবা প্রত্যেকটা সময় এরকম করে, রাস্তাতে হাঁটতে গেলে উচুট খায়, আমাকে দেখো না দেখাবেন করে আমার গায়ের উপরে পড়ে যায়। এরকম স্বভাব চরিত্র কবে ভালো হইব তোমার বাবার? তাই নাকি? তোমার সাথে এরকম করে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তোমার বাবাকে ডাকো। বাবা, বাবা এদিকে আসো। আচ্ছা, তোমার নামে আমি এগুলো কি শুনতেছি? এসব কি বলছিস বাবা? তুমি আজকে এই আমার শালির সাথে ধাক্কা লেগেছো, আবার তোমার বৌমার সাথে নাকি মাঝে মাঝে এরকম ধাক্কা লাগো, নিজে মানে ওই দেখেও না দেখার ভান করে তার সাথে ধাক্কা লাগো, কারণটা কি? আমি এসব করে বেড়াই আর তুই এসব বিশ্বাস করছিস? না বিশ্বাস করার কি আছে, ভাইয়া তো নিজেই দেখছে এটা আপনি আমার সাথে ধাক্কা লেগে ভাঙছে। ও তো ঠিকই বলেছে, আমি তো নিজেই দেখলাম আজকে। শোনো, তোমার বাবার এই বাড়িতে থাকার মতো মন মানসিকতা নেই, তার অন্য কোথাও যেতে মন চাচ্ছে, এই জন্য এরকম হেলাপানি করছে, বুঝো নাই? আমি এত কিছু বুঝি না, অন্য কোথাও যেতে মনে চায় ভাই বের করে দাও, যাও। ঠিক বলছো, তুমি যখন বলছো বের করে দিতে, তাহলে আর আমিও এই আপদটাকে রাখবো না, এখনই বের করে দেবো। বের হন, বের হন আমার বাড়ি থেকে, যান যান। বাবা বাবা তুমি পাল্লা কি কইরা? ওঠো বাবা। ভাইয়া, বাবার কি হয়েছে? কান্না করতেছো কেন বাবা? কিছুই হয় না রে বাবা, কিছুই হয় নাই। এটা এটা আমার কপালের লিখন রে বাবা, কপালের লিখন। এই সংসারে আমি বড় বোঝা হয়ে গেছি রে বাবা, বড় বোঝা হয়ে গেছি। বোঝা? ভাইয়া আমি চলে যাই বাবা, আমি চলে যাই। এখানে থাকলে, তুমি যাবা মানে? এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো রে বাবা, দম বন্ধ হয়ে মরে যাবো। বাবা আমি সব বুঝতে পারছি, আমি আসছি না, আমি তো আসছি এই বাসায়। ভাইয়া, এই বাড়ি গাড়ি সম্পদ সব আমার টাকায় করা, আর শুধু তাই না, টাকা আমার থাকলেও এই সম্পত্তি কিন্তু এখনো বাবার নামে। তুমি ভুলে যাও না তুমি কার গায়ে হাত তুলছো, যে কিনা তোমার জন্মদাতা। ছি ভাইয়া ছি, তুমি তো অন্ধ হয়ে গেছো, তুমি এখনো অন্ধ চোখে আছো, যে কিনা ছোট থেকে কখনো মার অভাব বুঝতে দেয় নাই, নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে, আমাকে বিদেশ পাঠিয়েছে, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিয়েছে, আর অথচ এই বাবা ভাইয়ের নিচে জান্নাত, ভাই এ পাটার নিচে জান্নাত, তুমি এ বাবার গায়ে হাত তোলা। বাবা, এই বাড়ি আমার টাকায় করা, এই সম্পত্তি এখনো তোমার। আমি চাই না এই কাউটপিট গুলো এই বাসায় থাকুক। তুমি, তোমার বউ, তোমার শালি এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। না বাবা, না না বাবা, ওদেরকে বেরিয়ে যেতে বলো বাবা, তুমি বেরিয়ে যেতে বলো। না বাবা, না না না, আমি আমি বাবা হয়ে এমন কঠিন সিদ্ধান্ত আমি নিতে পারবো না রে বাবা, এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারবো না। তুই তুই এমন কোনো কথা আমাকে কখনো বলিস না বাবা, কখনো বলিস না। ওরা ওরা আজ যদি এই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে যায়, লোকজন বলবে
লোকজন বলবে করিমউদ্দিনের ছেলে রাস্তা দিয়ে টোকাইয়ের কাজ করে, মানুষের দ্বারা দ্বারে গিয়ে কাজ করে বেড়ায়। এই কষ্ট তো আমি সইতে পারবো না রে বাবা, আমি সইতে পারবো না রে বাবা। কান্না করো না বাবা, কাদের জন্য কান্না করতো বাবা? ওরা পাথর বাবা, ওদের মায়া তো এমন কিছু নাই বাবা। ওরা একদিন দেখিস ওদের ভুল ওরা ঠিকই বুঝতে পারবে, একদিন ঠিকই বুঝতে পারবে রে বাবা। আমি আমি চলে যাই বাবা, তুই আসছিস সেটাই ভালো হবে। তোমার ছোট ছেলে এখনো জীবিত বাবা, আমি মরি নাই বাবা, আমি আছি। আল্লাহ পাক আমার 2 হাত দিছে, এই 2 হাত দিয়ে বাবা আমি খাবো বাবা। চল চল বাবা চল। থাক তোরা, তোদের নামে সব সম্পত্তি বাবা, চলো বাবা, এখানে রাখবো বাবা। বাবা ছোট যাস নে ভাই, শোন বাবা, তোরা কই যাবি বাবা? তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমরা কার কাছে থাকবো, কাকে নিয়ে থাকবো, কাকে বাবা বলে ডাকবো কেন বাবা? তোর শ্বশুর বাড়ির লোকজন আছে না, তাদেরকে নিয়ে সুখে থাকবি। ওই যে তোর শালি আছে, তোর শালা আছে, তোর শাশুড়ি আছে আরেক রুমে, তাদেরকে নিয়ে থাকবি। আমাকে তো ফ্লোরে রাখছস, রুম খালি করে দিতে কইছস, দিছি। থাক, সুখে থাক। বাবা আর এমনটা কখনো করবো না, তুমি আমাকে মাফ করে দিও বাবা। ছোট বাবাকে একটু বোঝানা, একটু বোঝানা বাবাকে। বাবা বুঝানোর মুখ রাখো নাই ভাইয়া, তুমি বুঝতে মুখটা রাখো নাই। বাবা ছোট আমার অনেক অপরাধ বাবা, আমার জন্য সবাই গেছে, আমার ক্ষমা করে দিন বাবা, আমি বুঝতে পারিনি। আমাকেও ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না। ঠিক আছে মা, বৌমা ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো, তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই মা। বাবা কোথায় যাবি? তোর ভাই, তোর বড় ভাই তোকে কোলে পিঠে নিয়েছে, এখন তোর এই বড় ভাইকে কষ্ট দিয়ে কোথায় যাবি রে বাবা? হ্যাঁ ছোট, চল না আমরা আসলে আমি সবাই মিলে এখানেই থেকে যাই, সুখের সংসার গড়ে তুলি আমরা। আমাদের মধ্যে আর কোনো হিংসা থাকবে না, কোনো বিভেদ থাকবে না বাবা। আমরা এক পরিবার, একসাথে থাকবো আমরা। তোমার কোনো কথা আমি অবদ্ধ হইনি বাবা, এখনো হবো না, এখনো হবো না বাবা। আজকে থেকে আমরা এই বাড়িতে সবাই একসাথে থাকবো, অনেক আনন্দ ভর্তি থাকবো। চলো সবাই আমরা রুমে যাই, আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, চলো।